5 দফা একটি দাবি নিয়ে এসেছি। দীর্ঘ 13 বছর চলমান ধরে ডাক্তার পদবীর জন্য ম্যাটস এবং ডিএমএফ একটি রিট করে রেখেছে। আমরা চাই আগামীকাল সেটার সামরিক সমভাবে রায় হোক এবং রায়টি আমাদের পক্ষে আসুক, আমাদের 5 দফা যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হোক এবং ভুয়া ডাক্তার মুক্ত হোক আমাদের স্বাস্থ্য খাত। এই ডাক্তাররা ধরেন আমরা যে কোনো রোগী একজন অসুস্থ, সে এখন হসপিটালে যাবে, সে কখনই যাবে না একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার ট্রিটমেন্ট করুক। সে একটা বেটার ট্রিটমেন্ট ডিজার্ভ করে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে। সে অবশ্যই চাবে একজন ডাক্তার তার ট্রিটমেন্ট করুক এবং আমরা সেই জনগণের স্বার্থে এখানে এসেছি। আমরা নিজেদের জন্য এখানে আসি। আর একজন মানুষ আমরা কাজ করবো রোগীর জীবনের সাথে, আর একজন রোগীর জীবনের সাথে কখনো ডিপ্লোমা যায় না। আমাদের ডাক্তাররা যে চিকিৎসার সর্বমূল জানে, এটা সাইড ইফেক্ট কি হইতে পারে এটা জানে, ডিএমএফ ডাক্তার সেটা জানে না। ওরা হয়তো প্রান্তিক জনগণকে নামে চিকিৎসা দিতে পারে, কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী খারাপ দিক আছে। এর জন্য আমরা চাইবো যে কালকে রায়ের যেন ডাক্তারদের পক্ষে পজিটিভ দিকগুলো আসে। আর আমরা চাই বিডিএস আর এমবিবিএস ছাড়া কোনো ডাক্তার হবে না। আমরা একটা 5 দফা দাবির পক্ষে আমরা অবস্থান করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার হতে পারবে না। এখন ডাক্তার লিখতে পারবে না। তো এখন বর্তমানে হচ্ছে যে ম্যাটসদের পক্ষ থেকে এটা রিট করা হয়েছে যে তারাও ডাক্তার লিখতে চায়। তো এটা হচ্ছে যারা আমরা এমবিবিএস যারা পাস করেছি 5 বছর পর পড়াশোনা করে, তারপর হচ্ছে ইন্টার্নি করে, তারপরে হচ্ছে আমরা এটা ডাক্তার লিখতে পারি। তো আমরা কি করি, আমরা হচ্ছে মানুষের দেহ সম্পর্কে একদম পরিপূর্ণ জ্ঞান নিয়ে তারপর হচ্ছে ডাক্তারি শুরু করি। এবং হচ্ছে আমরা যে দেখা যাচ্ছে জনগণের হচ্ছে কোন ট্রিটমেন্টটা দরকার সেই সঠিক ট্রিটমেন্টটা আমাদের হচ্ছে পূর্ণ জ্ঞান দেওয়া হয়। কিন্তু হচ্ছে এমবিবিএস ব্যতীত বা বিডিএস ব্যতীত অন্য যেসব সেক্টর রয়েছে, যেমন হচ্ছে ম্যাটস আছে বা হচ্ছে কলি চিকিৎসক আছে বা হচ্ছে হোমিও চিকিৎসক আছে, এদের কিন্তু ওই রকম জ্ঞান নেই। এই দাবি, আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো মানলে অবশ্যই এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ স্টেরয়েডের যে ইন্ডিকেশন বলেন বা কন্ট্রা ইন্ডিকেশন বলেন, এইসব ব্যাপারে ডিটেলস পড়াশোনা করা হচ্ছে আপনার এমবিবিএস বিডিএস ডাক্তাররা। এই ব্যাপারগুলো তো তাদের একাডেমিক ডিএমএফ বা ম্যাথস বলেন তাদের তো একাডেমিকে নাই, তো তারা তো এগুলো জানবে না। তো তাদের যদি আমরা এই চিকিৎসা দেওয়া থেকে বিরত রাখতে পারি, তাহলে তারা এই স্টেরয়েডের অতিমাত্রায় ব্যবহার করবে না বা স্টেরয়েড ব্যবহার করতে পারবে না, যার ফলে এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে না। এমবিবিএস পাস করার জন্য এমবিবিএস পড়ার জন্য যারা চান্স পায়, অনেক পরিশ্রম, অনেক কষ্টের পর চান্স পায় এবং সেই এমবিবিএস পাস করার জন্য আরো বেশি পরিশ্রম করতে হয়। এত পরিশ্রমের পর যখন এতদিন এত হিউজ সিলেবাস এবং এত ইউনিক একটা সিলেবাস, এত কিছু করার পরে আলটিমেটলি যখন দেখা যায় আমরা যখন জব ফিল্ডে যাই, তখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে এই জায়গাগুলোতে বিভিন্ন অসাধু ক্লিনিক মালিক যারা আছে বা অন্যান্য জায়গায় ওরা হচ্ছে নিজেদের নামের আগে ডাক্তার লিখে তারা হচ্ছে প্র্যাকটিস করছে। এই জায়গাটাতে আমাদের কিন্তু একটা একটা অভিযোগের জায়গা আছে।